নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে যেহেতু মঙ্গলবার, সকালবেলাটা উঠে চলে আসলাম সেই রান্নাঘরের দিকে। আর সকাল টাইমটা এখন আস্তে আস্তে ওয়েদারগুলো চেঞ্জ হচ্ছে না, এখন একদিন দুদিন পর পরই বৃষ্টিটা হওয়ার জন্য সকালে ওয়েদারটা কিন্তু বেশ একটু আগের মতো সেই প্রচণ্ড গরমটা নেই। তাই একদিকে উঠে ছোলা ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে বাসি কাজকর্ম সারছিলাম। এখন একদিকে চা বসিয়েছি, একদিকে ডালটাকে সম্বাদ দেবো। একদিকে পেঁয়াজ রসুন একটু গোটা জিরে দিয়ে টমেটো দিয়ে একটু আদা গ্রেট করে দিয়ে ভেজে নিয়ে তারপরে একটু হলুদ আর একটু জিরের গুঁড়ো দিলাম। এখানে অনেক সময় লঙ্কার গুঁড়ো দিই, কিন্তু একে আমাকে লঙ্কা ছাড়া উঠাতে হবে, সেই জন্য দিলাম না। তাই জলখাবারে ভাবলাম পরোটা করে দিই আর ছোলার ডাল দিয়ে দিই। তাই ছোলার ডালটা তো সবাই জানেই যে আমি ছোলার ডাল নিরামিষ করলে আমার ঘরে কেউ খেতে চায় না। আর আজকে ডাল বেশ অনেকটাই ভিজিয়েছি, আধাটা ডাল আজকে ছোলার ডাল হিসেবে বানাবো আর আধাটা দিয়ে পুর বানিয়ে রাখবো, যাতে কালকে সকালে সেই ডালের পুর দিয়ে রুটি বা পরোটা বা লুচি যাই করে নিতে পারি। সেই জন্য একটু ডাল বেশি করে ভিজিয়ে রেখেছিলাম, সেদ্ধও বেশি করে সব রেডি করে রেখেছি, খালি পুরটা পরে বানাবো। এখন একজন করে জলখাবারটা দিয়ে দিলাম, একজন খেয়ে বেরিয়ে গেছে, আরেকজনকেও খেতে দিয়ে দিলাম। এখন আগে ওর টিফিনটাকে ভরে দিয়ে তারপরে নিজে খেয়ে দিয়ে এসে তারপরে রান্নাবান্নার কাজগুলো ধরবো। মোটামুটি বাসি কাজকর্মগুলো হয়ে গেলেও রান্নাঘরে তো ছোটোখাটো কাজ, রান্না যাই হোক না কেন, রান্নাঘর পরিষ্কার করতেও প্রতিদিন আধা ঘন্টা 45 মিনিট সময় পার হয়ে যায়। তাই আগে ওদের জলখাবার ওরা বেসব বেরিয়ে যাবে যার মতো, সেই ওদের টাইমে আগে জলখাবারগুলো দিয়ে দিই, কারণ ওখান থেকে না হলে আবার হাল্লাচিল্লা শুরু হয়ে যাবে। এখন আরও পূজা এসে গেছে, যদি দেরি হয়ে যায় 8:30 9টা ঘড়ির টাইম গুনতে থাকবে। সবারই টাইমিং যাচ্ছে, বিনা টাইমে খালি আমি। উমাও খেয়ে দিয়ে টিফিন নিয়ে বেরিয়ে গেল, তাই আগে ভাবলাম দরজাটা বন্ধ করে দিয়ে নিজের জলখাবারটা খেয়ে নিয়ে তারপরে রান্নাঘরের দিকে আসলাম। এখন আগে মাছের মাথাটা অনেক দিন ধরেই ফ্রিজের মধ্যে গড়াগড়ি খাচ্ছে, কী দিয়ে বানাবো লাউ করে বসেছিলাম, কিন্তু লাউ আর পেলাম না। এক একটা লাউ 60 টাকা করে বলে, ছোট সাইজের লাউ 60 টাকা করে, দুদিন দাম করেছি 60 টাকা করে। ওই 60 টাকা দিয়ে লাউ খাওয়ার থেকে মাছ খাওয়া অনেক ভালো বা ডিম খাওয়া অনেক ভালো। সেই জন্য বললাম যে যাক, লাউ ছাড়া যেগুলো আছে মাছের মাথা দিয়ে সব সবজি দিয়ে, বাঁধাকপি বেগুন কাঁকরোল মিষ্টি কুমড়ো যা আছে সব মিলিয়ে দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করবো আর ডাল করবো, সাথে করলা সিদ্ধ করে নেবো। তাই এই তরকারিটা তো বসিয়ে দিলে আগে জল ছাড়বে, তো জল ছাড়তে যতক্ষণ তরকারি টানতে আমার মোটামুটি সমস্ত রান্নাঘরের কাজ সারা হয়ে গেছে। বাসনপত্র ধুয়ে মেজে তাক পরিষ্কার করে সব হয়ে গেছে। এবার তরকারিটা হয়ে গেছে, এটাকে নামিয়ে স্নান করে পূজা দিয়ে এসে খেয়ে নিয়ে রোজকার মতো সেই আমার বেরোনোর ডিউটি থাকবে। তাই যার মতো সমস্ত কাজকর্মই শেষ। আজকে দিনটাকে এইভাবেই পার করলাম, মিক্স তরকারি মাছের মাথা দিয়ে ডাল আর শশা দিয়ে খেয়ে বেরিয়ে পড়লাম টিউশনের মতো। আজকে ব্লগটা এখানে শেষ করছি। যারা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও।